আসো ময়দানে। জোরদার বর্ষা, কিচ্ছু করার নেই, কিচ্ছু দেখা যাচ্ছে না কোনো দিকে। এই হচ্ছে ভুর, থাইল্যান্ডের। আমি তো বলছিলাম যে হয়তো সোনার মূর্তি থাকতে পারে বা সোনার মূর্তি থাকে। বৃষ্টিতে ভিজে কাজ করছে না, একেবারে কিচ্ছু কাজ হচ্ছে না, জল হয়ে গেছে, বন্ধই হয়ে গেল। এই রাত্রিবেলা জঙ্গলের ভিতরে এদিকে না সাপ চেলা বের হওয়ার চান্স থাকে অনেক, তো আমি একে পার হই, সাপ দেখে দেখে পার হতে হবে। অনেক কষ্টের পরে এই ভিজা কাঠে আগুন ধরালাম। এই হচ্ছে কাঁকড়া, দেখুন এই যে লাল কাঁকড়া। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যাব লালাজি। তাও কত লোক দেখাই, দাদা আছে, প্রকাশ ভাই আছে, আসো ময়দানে, পিছনে পিসা আছে, আর সামনে মামা আছে। হ্যালো বন্ধু, সবাই যেন ভালো থাকো। হ্যাঁ, আজকে অনেকদিন পর মামা যাচ্ছে, তো মামা যাওয়ার মানে হচ্ছে যে আজকে কিন্তু গান শোনানো হবে। মামা আজকে একটা সুন্দর একটা গান শোনাবে, তো যাবো আজকে লালাজি। তো যাই, কাঁকড়া ধরার ইচ্ছে আছে, এখন গিয়ে ভাটার টানে বসি দিয়ে মাছও ধরবো। 5 জন লোক, আইসপিটি নিয়েছি, মানে আইসপিটি ভরতে হবে। তো বেরিয়ে দেখি, এখনো জল ভাটা লাগেনি, কেমন কি করা যায় আজ। তো নৌকা আমাদের স্টার্ট, বেরিয়ে যাই, গিয়ে দেখি আজকে কি করা যায়। আন্দামানের নীল সাগর ডাকে, জঙ্গলের পথে সাহস থাকে, মাছ ধরায় আর ক্যাম্পিং এর রাত, অ্যাডভেঞ্চারে ভরা প্রতিটা প্রভাত। আমরা আন্দামান হান্টার্স ও ভাই, মহেশ পরেশ প্রকাশ সাথে যাই। সাগর জঙ্গল পাহাড় ডাকে, নতুন গল্প প্রতিদিন গাথে। তো আমরা কিন্তু পৌঁছে গেছি লালাজি, আর আসার সঙ্গে সঙ্গে কিন্তু দাদা বড়শি ফেলে দিয়েছে। সবাই এখনো রেডি হচ্ছে। আজকে আমাদের চার হচ্ছে, দেখাই, চিংড়ি মাছের চারা, একেবারে ফ্রেশ। আমার একটু করে দাও। প্রকাশ ভাই পিছনে, দাদা মাঝে, আর মামা আর পিসা দেখি কোথায় বসে। তারপরে আমিও যদি জায়গা পাই তাহলে ফেলবো, না হলে দেখবো সবাইকে। তো দেখি কতক্ষণে মাছ হয়। প্রথম ধাপ শেষ, কিন্তু একটা মাছও হলো না। এখন জায়গা চেঞ্জ করব, দেখি জায়গা চেঞ্জ করার পর কিছু হয় কিনা। এইখানে 5টা মানুষ একটা মাছও ধরতে পারেনি, সবাই চুপচাপ বসে আছে। না কেন জানি না ভাই, মাছ লালাজিতে মাছ খাচ্ছে না, কি করে খায় না। জোয়ারেও যারা আইছিল ছেড়েও মাছ পায় নাই বেশি। কেন পাইছে কিনা পাইছে কেমনে কব, পায় নাই, তার জন্যই চলে গেছে। না তাপস যাওয়ার সময় এরকম দেখাইতে গেছো না? তাপস আর হরবিলাস দাও আসছিল, ওরাও চলেই গেছে, ভাটা অবধি ওয়েট করেনি। তো আমরা জায়গা চেঞ্জ করে দেখি। তো বন্ধুরা, নন স্টপ ফিশিং চলছে। এই আমারটা বাজাই দিছে, দাদাও বাজাই দিছে। ও ও ও ও না না, ভালো বেটকি। এই যে একটা বাজালাম, ওইদিকে সবাই কিন্তু। তোরটা কি বসিতে মাছ আছে? আছে পাথর বেজে গেছে, সাইড দে। আরে প্লাস্টিকটা কোথায় গেল? তো বর্ষা কিন্তু এই যে পিছনে দেখুন, এই চলে আসলো। আর কিচ্ছু করার নেই, বর্ষা এবার আমাদের ভেজাবে আর কি। জোরদার বর্ষা, আর বর্ষার ভিতরে সবাই মাছ ধরছে ভিজে। ছোট মাছ, পাশেই এই যে কোরালস পাথর, তার ভিতরে ছোট মাছ ধরছে সবাই। এই যে যেমন এমন টাইপের মাছ আরও আছে, অবশ্যই দেখাবো ওই পাশে গিয়ে যে কতগুলি মাছ হলো। কারণ বর্ষায় বেশি এদিক ওদিক করতে পারছি না, বৃষ্টির তেজ কিন্তু অনেক বেশি। আজ অবস্থা খারাপ আছে, দেখুন বর্ষার তো বর্ষা ঘামাচান হচ্ছে। 2 ভাই একটা বস্তা পেয়েছি, বস্তা মনে দিয়ে আর কি দাঁড়িয়ে আছে। মেশিন ঢা বস্তা আছে, সেই দিয়ে কালীপুরির মাহাতা, সেই দিয়ে দুইজনে দাঁড়াই, মানে ঠান্ডায় কাঁপাই দিছে ভয়ঙ্কর ঠান্ডা। এই বৃষ্টির ভিতরে ভাবতেছি উপরে যাই একটু আগুন ধরাবো, আগে একটু বসে বাইয়ে নি, এখনো মানে সেই চাষটা যাই না যে মাছ ধরবো। এইদিকে দেখুন, ওদিকে কি অবস্থা, সমুদ্রের অবস্থা খারাপ। এদিকে দেখুন মামা একটা তিরপলের নিচে একেবারে প্যাক। সবাই একটু ঢুকে বয়ো, এই হাওয়াটা একটু পারো, আবার আইছে, আবার জোর, আবার এই হাওয়াটা একটু পার
একটা কথা, দাঁড়াও 1 মিনিট দাঁড়াও, ডুঙ্গি বাইক করা লাগবে, আমি তো ডুঙ্গি বাইতে যাবে। লাগিয়ে গেলে না তারপরে যতই চেষ্টা করো তোমার শেষ শেষ। কোথায় একটু গরম পাবো সেই কাপাকাপি করলেই হবে। মাছ মোটামুটি বর্ষার ভিতরে পেয়েছি অল্প স্বল্প, দেখাবো পরে। সবাই বৃষ্টিতে ভিজে ভিজে ধরেছে, সেটা সেগুলো দেখাতে পারিনি। ঠিক আছে, কিছু করার নেই। এদিকে জল শুকিয়ে গেছে প্রায়, দেখুন নিচে পাথরগুলি দেখা যাচ্ছে। তার আগে আমাদের এখান থেকে নৌকাগুলি বের করতে হবে, তাহলে যদি এখানে নৌকা বেঁধে যায় তাহলে কিন্তু সিন খারাপ হয়ে যাবে। দেখুন নিচে পাথর, বৃষ্টিটা আবার আবার হবে। এদিকে তো কিছু দেওয়া যায় না, খাওয়া যায় না। এ মামা, একটু বাইরেও তুমি একটু খালি ওটা কেন কে ডুঙ্গিটা আগে বাইক করা লাগবে, আনাতে ডুঙ্গি বাজে গেলে লাস্টে সমস্যা হয়ে যাবে। এবার একটু বর্ষা কম হলো, কিন্তু আগে ডুঙ্গিটা ওই দিক দিয়ে আবার আসবে। এই বলতে না বলতে চলে আসছে। ওই তো পাথর দিয়ে বাইরে লাগবে তো। পাহাড়ে দেখুন শব্দ তুলে দিয়েছে। আর এই পাশে লেবুতলা, লালাচি যেদিকে আমরা যাই সেদিকেও কিন্তু একেবারে সাদা হয়ে গেছে। বসি উঠাও, উঠাও উঠাও উঠাও, থাকলেই এখন সমস্যা। হাওয়াও ছেড়ে দিছে। আর মাছ যা বলছিলাম, দেখুন অনেক মাছ নৌকায় জল ভরে গেছে। হ্যাঁ, এই দেখুন ছোট ছোট মাছ, হরিঙ্গা বাইরে টেকরি, বতো, কিন্তু এখন অন্যান্য গ্রামে মাছ যদি টাইমে অনেক উড়ে আছে। গেলাই না, হয়তো দেবে না ঠাসা এদিকে। হাওয়ায় ঠেলে নিয়ে যাবে পাথরের ভিতরে। কেন কি একটু বইটা না, বৃষ্টিটা আকাশটা একটু পরিষ্কার পরিষ্কার হয়েছে, হয়েছে। লেবুতলার দিকে ফাটাই দিতেছে। হ্যাঁ, একটু বাইর করে দে না, আর যদি টাইট করে রাখতে পারো একদম টাইট করে জানো গ্রামে উড়ে কাপায় দিছে আর কি, বডি ভাইব্রেট হয়ে গেছে। অপেক্ষা একটু রোদের। একদম টাইটই থাক। খুব জোর একটা বর্ষা দিয়ে গেল, মোটামুটি আধ ঘন্টা পৌনে 1 ঘন্টা। সবাই ভিজলাম, ঠান্ডা আছে বডি। আর এখন এখান থেকে জায়গা চেঞ্জ করতে হবে। মেশিন স্টার্ট দিয়ে গা গরম করি। হাই একটু ওই ডাব্বাটা বাই কর। তো যাই এবার হ্যাঁ, দিনের গরমটা ভালো লাগবে শরীরে। আকাশের অবস্থা একটু আগে কিন্তু খুব খারাপ ছিল। না, পাথরের কান্দায় বসতে হবে। ঠিক আছে, জায়গা সেট করে বসি। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু লালাজিতে আইসা ফিশিং করে আবার একটা মাছ হয়ে গেল। সেদিন একটা মাছ হয়েছিলাম। আসো ময়দানে, কোকারি পাংখায় পাস না দেয়। এই যে মাছ কিন্তু দেখা যাচ্ছে, মানে সাইজে ছোট, সেজন্য বোঝা যাচ্ছে না। খালি হাত দিয়ে ধরো না, খালি হাত দিয়ে প্লাস্টিক ধরো না। ধরো আমি উঠাইনি। দাঁড়াও পিছা, ওরম প্লাস্টিক ধরো না, হাত কাটি দেবে। হ্যাঁ, গ্লাভসটা দিয়ে ধরলে ভালো হইতো। ঠিক আছে, তুই একটু উড়া, একটু উড়ে দে। তুমি চলে আসছো, দাঁড়াও একটু সময় দাঁড়াও। ওরে বাবা, খেললে হবে? হ্যাঁ, ব্যাস উঠছে, আর খেলা খেলতে হবে না তো। ব্যাস হয়ে গেল। ইয়াহু মামা, হ্যালো। আস্তে আস্তে, বাস। থাকো ওই জায়গাটায়। একবার সাইজটা দেখতে পাচ্ছ? ওয়াও, মানে একটু সাইজে ছোট, সেজন্য বোঝা যাচ্ছিল না। প্লেয়ার দিয়ে ছাড়াও দেখছো, বরাবর টাইমে কইছিল না ভাই, রড ফেলা। এই যে আরেকটা রাউন্ড মারবে, এদিকে যা। ওরম রাউন্ড না, আমার রাস্তা আছে, আমি ওই রাস্তায় চালাবো। সাথে হোক। প্রকাশ, হ্যাঁ, ওরম না, দাঁড়াও, ওই জন্য আছে। দাঁড়াও। ধরছি আর কিছু করতে পারবে না, ধরে ফেলেছি তো সারা। হ্যাঁ, দাঁড়াও, সারাচ্ছি 1 সেকেন্ড। দাঁড়াও। খালি দেখো। একদম হেভি হয়ে গেল। কোকারি বসিতে তেমন ভালো মাছ পাচ্ছিলাম না। সাইড দাও, বিশা সাইড দাও, ওরমি ছাড়ো। আচ্ছা, চাবায় ধরিস না আঙ্গুল। হ্যাঁ, সাইড দাও, ওরমি সাইড দাও। সাইড দাও। হয়ে গেল ভাই, সাইজ একটু ছোট ছিল বুঝলা, সেজন্য আসে না। যাক, তো হইলো তো। আসো ময়দানে। এবার প্রকাশ ভাই সারানোর এক্সপার্ট প্রকাশ ভাই তো। না, সারাই তো দেবো, কিন্তু আমার ওইটাই ধরবো। কেন কি, আমার এর আগের বার আমার ছেড়ছে, আমি
মাছ এই চালানো হলো হয়ে গেল মাছ। চলো এবার কওয়া যায় সকাল দিয়া হ্যাঁ। আসো ময়দানে এখন হচ্ছে খেলা হইছে। বর্ষার পরে একদম একটা হয়েছে এইবার পেটের ভিতরে থুই হ্যাঁ, দিই থুয়ে দাও। কেন কি রড আরেকটু সময় ঘুরাবো কেন কি ওই কোনা পর্যন্ত যাবো হ্যাঁ। ওই জায়গাতে একটু বসি টসি বাবো তারপরে চলো ঢুকাই দেবা একইবারে দিয়ে দাও তো এই পাশে পাশে মাছ আছে, একটু পাশে পাশে আর একটু ঘুরাবো রড, দেখি কি হয়। নতুন জায়গায় পৌঁছে গেছি, এখন এখানে একটু সময় বসবো, কিন্তু আসার সঙ্গে সঙ্গে মামা একটা মাছ ধরলো, দেখাই কি সুন্দর মাছ। এই নিচের রংটা দেখুন, ও দারুণ রং, কিন্তু মানে এইসব যদি অ্যাকুয়ারিয়ামে রাখা হয় সুন্দর। এটা সাইডে দেবো, বুঝছো? সাইডে দিই। ছেড়ে দাও, এ দিয়ে আমাকে লাভ নেই। মাছটা কিন্তু দারুণ, জলের মাছ জলে চলে গেল। আর ওই যে এই পাশে একটা কি জানি, যেটা দেখি আমরা দূর থেকে দেখে এখানে আসছি, তো এইখানে পাথর কোরালস, ওই অবধি যেতে পারছি না, সাঁতার কেটে যেতে হবে যদি চরে উঠতে হয়, না হলে নৌকা ওই পাশে রেখে এত দূর হেঁটে আসতে হবে। আর ওই পাশে কিন্তু একটা মন্দির দেখে আসছি, যেটা থাইল্যান্ড থেকে যে মন্দিরগুলি ছাড়ে সেইগুলি আসতে বেশে। রাত্রে দেখাবো রাত্রে না, একটু পরে যখন আমরা উঠবো, হ্যাঁ, একটু পরে যে সময় যাবো আরামসে সরে। উঠবো উপরে, সে সময় মানে বেলা থাকতে একটু উঠে দেবো, সেই সময় যদি দেখাবো। যে একটা মন্দির আসছে, থাইল্যান্ডের মন্দির, হ্যাঁ অবশ্যই দেখাচ্ছি। আর এখন আমরা পাশে বেরাইতে পারবো না, কারণ কি পাশে পাথর, আমাকে ডুবি যাবে না, রিস্ক নিয়ে লাভ নেই। আর এই জায়গাতে সাঁতার কেটে উপর অব্দি যেতে হবে, তো সেটাও তো করবো না। তো আগে মাছ ধরে নি, হয় তারপরে উপরে যখন উঠবো তো অবশ্যই দেখাবো। একদম। সবাই টুকটাক ছোট ছোট মাছ ধরছে আর কি, ধরছিল, এখনো ধরছে। আর তার ভিতরে বর্ষার আগমন আবার। এর আগের বার মাছটা নিয়ে চলে গেছে খোসাটা পড়ে এই দিক থেকে আসছিল, এইবার আসছে এই দিক থেকে। দেখুন এবার পশ্চিমের বর্ষা, এর আগের বার পূর্বের ছিল, এখন আবার এক ভেজানো দেবে, কিচ্ছু করার নেই। সবাই রেডি হচ্ছে, মানে প্রস্তুতি নিচ্ছে ভেজার জন্য। কি হয়েছে, মুকুট মোড়া দাও। এই যে আমি বই পড়ছি। বর্ষা শুরু, আমিও এখন গিয়ে ঢুকবো প্রকাশ ভাইয়ের ভিতরে। জোরদার বর্ষা, কিচ্ছু করার নেই, কিচ্ছু দেখা যাচ্ছে না কোনো দিকে। বাহ দাদা আর পিসা কিন্তু এখনো মাছ ধরছে, আমি আর প্রকাশ ভাই এখানে বসা। জানি না কতক্ষণ এই বর্ষা আবার কম হবে, আবার আমরা এখান থেকে বেরিয়ে আবার একটু বসিয়ে নিয়ে বসবো, দেখা যাক। আজ মাছ ধরার থেকে তো বেশি বর্ষায় চুপচাপ বসে থাকতে হচ্ছে। একদম মুষলধারা বসছে বৃষ্টি, অবস্থা খারাপ। দেখুন জলের উপরে মানে বর্ষা ঢুকছি, মামা ওই নিচে বসা। তো ঠিক আছে, বর্ষা কমার অপেক্ষা করি, তাছাড়া আর কিছু করার নেই। এই বৃষ্টি মনে হয় না যে আজ আর কম হবে, মানে আজকে আমাদের মাছ ধরা এই বৃষ্টির ভিতরেই করতে হবে আর কি, মাছগুলি ধরতে হবে, তাছাড়া অন্য কোনো উপায় নেই। মাছ ধরার তেমন চান্স পাচ্ছি না, এত পরিমাণে বৃষ্টি, মানে সহ্যের বাইরে। হ্যাঁ ঘোষাল আমি দেখাতে পারছি না, আমি চুপচাপ বসে আছি। শেষে শেষে দেখাবো কতগুলি মাছ হলো। অনেকটা ফিশিং চলছে, টুকটাক সবাই মাছ ধরছে আর কি। বৃষ্টি যতক্ষণ অবধি কম না হবে ততক্ষণ অবধি আমি তো বাইরে বের হব না। বর্ষা একটু কম হলো, ফিশিং আবার শুরু। প্রকাশ ভাইও হরিঙ্গা টিকলি, এবার হইছে হরিঙ্গা টিকলি, সারাদিনে হরিঙ্গা টিকলি একটা বাজাইলাম। হরিঙ্গা টিকলি দারুণ সাইজ একদম। ওইদিকেও দাদা কি মাছ ওইগুলি, ঘোষাল মাছ ধরছে, ঘোষাল। মামা বসি ছিঁড়ে আবার নতুন করে বেঁধে আবার ফেললো। এখন দেখি মামা কি করে, সবাই কাঁপাকাঁপি একটা ভাব আলাদাই আছে শরীরে। সারা দিন ভেজা যায় নাকি একভাবে। এখনো কিন্তু দেখুন আকাশে মেঘ ভরা, আবার যে কোনো সময় শুরু হতে পারে। বাজে গেছে, কোনো ব্যাপার নেই, আবার হবে। পিসাও ফেললো এদিকে, পিসা আবার বাইরের দিকে, কিন্তু উপর দিকে বাদে ছুটছে। চলো, মাছ মোটমাট ভালোই হয়েছে, কিন্তু দেখাতে পারিনি, দূরে বোট যায়। তো ঠিক আছে, এবার আবার আমি বসি ফেলি।
তো বন্ধুরা দেখুন এখনো কিন্তু আবার সূর্য উঠেছে। ও এই যে একটা মজার অনুভূতি সেটা বলে বোঝানো যাবে না। আর দাদা আর বিদ্যে সব কুক্কা। এই যে একটা ঘোষাল মাছ ধরলো, আর আগেও ধরেছে, সেগুলি এখন দেখাবো। রোদ্দুর উঠছে, বাহ কি সুন্দর না লাগতেছে। ডঙ্গিরা একটু শুকিয়ে দিলেই হবে। আর ওই যে দূরে আমাদের এখানে লাইন বোট যাচ্ছে, এখন গিয়ে লেবুতলা জেটিতে ফিরবে, লং আইল্যান্ড থেকে বের হলো আর কি। আর জল একেবারে পরিষ্কার, নিচর দিয়ে দেখা যাচ্ছে। হয় ভাতটা খাইলে রোদ্দুর উঠছে, রোদ্দুর পোয়াইতে পোয়াইতে ভাত খাই। তক্তাগুলো একটু হালকা শুকো শুকাবে তারপর না, খাইলেও হয়। তারপরে কিনা পান্তা ভাত বানানো লাগে কিনা, তারপরে ডাইরেক্ট জল না দিবে। না, সকালবেলা রান্না করিতেছে না, খারাপ হয়ে যাবে না, সেই জন্য বলতেছি। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করে নি। দুপুরবেলা খাওয়া, এখন সময় 3টে বাজে। আরো আছে ভাজা আছে এখনো। দাদা ভাত তরকারি নিয়ে বসে গেছে, কারণ খিদা তো আছেই পেটে। আলু ভাজা, এইটাই তো আমার ডিম favorite। দিয়ে আলু ভাজা। মামা ওই পিছনে, মামাদের আবার চিকেন না। আরে বাবা, দারুন দারুন। আমার দ্বারা খালি একলাই চিকেন। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করে নি। খাওয়া দাওয়া শেষ করে এবার জায়গা একটু চেঞ্জ করব, আবার পিছনের দিকে যাই, কারণ এদিকে ঢেউ ওঠা শুরু হয়ে গেছে, তাই আর এখানে দেরি করব না। আকাশে মেঘ এখনো ভরা, তো যাই আবার পিছনের দিকে। নেমে পড়লাম, এই পা ঢুকে গেল রে পুলে। দেখুন অ্যাঙ্কার ওই উপরে দেওয়া হয়েছে, দাদা যাবে এখন রড নিয়ে। আবার ওইদিকে মেঘ ভীষণ হয়েছে, নৌকা এখানে রাখা হলো। আমরা যাব এখন ওই পাশে, যেখানে মন্দিরটা দেখে আসছিলাম, যেটা বলছিলাম যে থাইল্যান্ড থেকে আসছে। এইদিকে বৃষ্টির ভাব বেশি একটা ভালো না, আবার আসছে আর কি। সারাদিন বৃষ্টিতেই গেল। তো উপরে উঠি, মামা তৃষা সবাই আসুক, বৃষ্টি কিন্তু আবার এক জোর আসবে। বৃষ্টির ভাব আজ খুবই খারাপ। যদি দেখাই ওইদিকে আকাশ দেখুন, ওইদিকে সব একেবারে ওই পাশের আইল্যান্ডগুলি দেখা যাচ্ছে না। এইদিকে তো আজকে কি সারাত্রি ভেজতে হবে? না, ফটাফট চলে যাবো, 8টা সাড়ে 8টার ভিতরে বেরিয়ে যাবো আমরা। ঠিক আছে। আর কত বেসবো সকাল হয় দিয়ে? সকাল দিয়ে ভিজতেই আছি। আকাশ খুবই খারাপ আজ, হাওয়া নেই, যার কারণে কিন্তু সমুদ্র শান্ত আছে। না হলে বৃষ্টি হলেই কিন্তু ঢেউর পরিমাণটা অনেক বেড়ে যায়, কিন্তু এখন আবার জোরদার একটা বৃষ্টি দেবে। আমরা সবাই নেমে পড়লাম উপরে, মানে এখন যাচ্ছি ওইদিকে। দাদা গেছে এইদিকে কথা ধরতে, আমরা যাবো ওইদিকে। হয় চলে আসলো স্টেশনটার আগে, ফটাফট চলে আসলেই ভালো। কেন কি এই বৃষ্টি মৌসুম এরম হচ্ছে, মানে বৃষ্টি হাওয়া তুফান, আর একা মানুষের সারা মানে রিক্সা একটা ব্যাপার আছে। আর জোর বর্ষা শুরু, আবার ভিজতেই হবে, আর কোনো অপশন নেই। হাওয়ার গতি দেখুন, এই গতি একটা তেঁতুল গাছ। সবাই এখন পাতা টাতা খুঁজছে, যেতে মাথায় যেন একটু পাতা দেওয়া যায়। হাওয়া 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 যেরকম বৃষ্টি সেরকম। হ্যাঁ কারা কাটবে তো এ তো লাগবে মনে হয় আগে কাটা, পুরনো কাটা হয়। তো ঠিক আছে, যাই সামনের দিকেই, সেই মন্দিরটার কাছেই যাবো। এখন টার্গেট হচ্ছে সেটাই। যাচ্ছে দেখুন আপনারা। বাহ, বড় কার কি বক্তব্য আছে? 3 পা চেয়ার আর 1 পা প্রকাশ ভাই নিজের দিয়ে 4 পা কমপ্লিট Support? করেছে। চলো হ্যাঁ ময়দানে যাও যাক। চলো চলো। হাওয়ার বেগ দেখুন, এখন অবেলায় সন্ধ্যার সময় হাওয়া ছেড়েছে। আর একটু আগে যে বর্ষা হলো, বর্ষার জল দেখুন থই থই করে নামছে। এখন এই বালি কেটে নালা নিজেই তৈরি করে নেবে যাওয়ার জন্য ওই উপরের ঝর্ণা। এতদিন বন্ধ ছিল, আজকের বর্ষার জলে কিন্তু এটা খুলে গেল। কয়েকদিন পরে এসে দেখবেন যে এখান থেকে একটা নালা বইছে। তো সবাই
সবাই চলে গেল। কোরালস দেখুন এইসব কিন্তু জলে ডুবে যায়, এখন ভাটা, তাই কিন্তু দেখা যাচ্ছে। আনার ট্রাই করছিলাম কিন্তু পারলাম না। নৌকা আমরা এখানে ভেরানোর চেষ্টা করেছিলাম, এই কোরালসের জন্য কিন্তু হয়নি। যখন এই উপরে এখন ভাটা, কোরালস দেখা যাচ্ছে জলের ভিতরেও কিন্তু এক্সেল পাই নাই। হ্যাঁ এক্সেল পাই নাই, একটা এক্সেল পাইলে তো সন্ধ্যার সময়, কিন্তু সন্ধ্যা বললে ভুল হবে, এখনো সন্ধ্যা হয়নি, এখন সময় 4টে 4:30 হবে। দেখুন আজকে আপনাদের জন্য একটা মানে সুন্দর জিনিস উপহার করব আমরা। এটা ওই দেখুন সামনে মন্দিরটা দেখা যাচ্ছে, এটা কি হয় বার্মা থেকে অনেক মানুষের মানসিক থাকে, তো তার জন্য কিন্তু সেই মানসিক এর ভিতরে সোনার মূর্তিও থাকে, অনেক সময় কিছু মূর্তিতে সোনার মুকুট থাকে এখন থাকে। তো এখন গিয়ে দেখাই এর ভিতরে কি কি আছে, হয়তো আমরা আসার আগে হয়তো অন্য কেউ নিয়ে যেতেই পারে। এই হচ্ছে ভুর, থাইল্যান্ডের। আমি উঠে দেখাই, এই দেখুন এই যে সিঁড়ি কত সুন্দর করে এটাকে বানানো, হয়তো এখানে লাইটও ছিল, যে হোল্ডার দেওয়া, ক্যামেরার মতন লাইট লাগাইছে, চারিদিকে কিন্তু লাইট হোল্ডার ওই উপরেও আছে। আমার হিসাবে এর আগে মানুষ আসে নাই, আর যদি আসতো তাহলে ওই হোল্ডার গুলো থাকতো না। না না কিন্তু এই হোল্ডারগুলি আমাদের ইন্ডিয়ান যত হোল্ডার ইউজ হয় তাতে তো নর্মালি এক স্টেপ ভরে আমরা একবার এই করি, আর ওদের তো একবারে প্যাচআলা হোল্ডার থাকে। চায়নায় যেমন সেম সিঁড়ি সামনে, ওই পিছন পাশেও সিঁড়ি, ব্যাটারি ছিল, সবই ছিল। হ্যাঁ এতে তো আমরা ব্যাটারিও ছিল। মানুষ মানে নিয়ে গেছে। ওই লেখা তো আমি পড়তে পারবো না মামা, এই লেখা কি করে পড়বো? থাইল্যান্ড না? হ্যাঁ ওই যে ভিতরে এটা কাঠুরি, এই যে এই এই কাঠুরি তো অনেক রয়েছে। মামা কিছু নেওয়া লাগবে না। না না আমরা কিছু হোল্ডার চারিদিকে কিছু নেব না। না এত পূজা করে ছাড়তে দেখো সবাই দেখো, এটা দেখা মানে কি মানসিক করে ছাড়তে, ওকে রোগ ব্যাধি সারার পরেই ছাড়তে, এটা ওই জন্য এর কিছু নিতে নাই। মানে এই মন্দিরটা বানানোর জন্য দিন কেটে কেটে বানাইছে, অনেক টাকা খরচা করেছে। এটা কি জিনিস ভাই? ওইটা মনে সামনে সাইড, হ্যাঁ ওই সাইডটা সামনে, এই পাশে সামনে, ওই দিয়ে মনে সামনে, কেন না দুই দিক দিয়ে সিঁড়ি, না সিঁড়ি দুই পাশ দিয়ে না, সিঁড়ি এই পাশে দিতে, আবার ওই সাইডটা তো ওপেন দেখাচ্ছে। কিন্তু ওই সেমই, ওই যে একটাই ভেঙে গেছে। ওই ঝান্ডাটা লাগাইতে হয় না। আর একটা জিনিস দেখাই, আমি তো বলছিলাম যে হয়তো সোনার মূর্তি থাকতে পারে বা সোনার মূর্তি থাকে, ভিডিওতে সবাই দেখে নেবে। এই হচ্ছে, হ্যাঁ ঠিক কইছো, এইটা হচ্ছে খাট, ঠিক আছে, এই যে মানে তারপর তো পিছানোর দিক দিয়েই ওপেন, এটাই ওপেন না, এই যে খাট, এর উপরে এই দেখুন এখানে এই যে গাম এর উপরে কিন্তু সোনার মূর্তি থাকে। ওটা নিয়ে গেছে লোকে, কেউ না কেউ তো নিয়ে গেছে, এই মানে ওই যে ছিল এর উপর, এর সাথে ছিল হয়তো, না হয়তো হইতে পারে, না ওইটা পাশে ছিল, এটা পাশে ছিল, হ্যাঁ এখানে ছিল, হ্যাঁ এটা পাশে ছিল। আর এই যে খাট, এর উপরে ভগবানের সোনার মূর্তি থাকে, অনেক মানুষ পেয়েছে, মানে সমুদ্রের ভিতর দিয়ে নিয়ে গেছে। হ্যাঁ এটা হয়তো আমাদের আন্দামান সাগরের ভিতর ঢোকার আগেই অন্যান্য যারা ফিশারম্যান, যারা বাইরে শীতে মাছ ধরে, তারা অনেক সময় নিয়ে নেয়, বেশিরভাগ বাইরেই থেকে যায়। ভুল ভবিষ্যৎ আমাদের এখানে অবধিও পৌঁছায়, কিন্তু পৌঁছায় না বললে ভুল হবে, পৌঁছায়। যেমন আজকে ওয়েদারটা যা বারবার বলছিলাম, ওয়েদারটা খুব খারাপ, তো এই ওয়েদারে কিন্তু বেশিরভাগ মানুষ সমুদ্রে আসে না, তো সেই ফাঁকে এমন মন্দির যদি চলে আসে, তাহলে সেটা কিন্তু সোনার মূর্তি বা সোনার মুকুট এসবগুলি পাওয়া যায়। এই যে কত দিন ভাসতে আসছে, তার কোনো ঠিক নেই, কিচ্ছু হয় না। আর ভাবুন আমাদের আন্দামান তো ছোট্ট আইল্যান্ড, তো এমন কত জিনিস আছে আইল্যান্ডে বাঁধেই না, একদিকে ওপেন সি থেকে অন্যদিকে চলে যায়। তো আমাদের আইল্যান্ডগুলি তো অনেক ছোট, সেই হিসাবে যে এসে আইল্যান্ডেই বাঁধতে হবে এমন তো কোনো ব্যাপার না। তো ওপেন সিতে অনেক কিন্তু বেরিয়ে যায়, কিন্তু অনেক তারপরেও আন্দামান সমুদ্রে অনেক জিনিস ওঠে।
জিনিস থাকে, কিনতে জিনিস হুম বহুত কিনতে জিনিস বহুত থাকে। কিনতে জিনিস। এ কেউ নিয়ে গেছে ভাই। হ্যাঁ সবাই নিয়ে নেছে রে, এই সমুদ্রের ভিতর দিয়ে সব পার হয়ে গেছে এতে। এই যে বাল্ব ফাল্ব ওয়্যারের সব খুলে রয়েছে, ফেলছে। লাইন দেওয়াটা। তাহলে তো ব্যাটারি ফ্যাক্টরি ছিল, ব্যাটারি। হ্যাঁ মানে ব্যাকআপ দিয়ে সুন্দর করে লাইট দিয়ে লাইট জ্বালিয়ে তারপরে এই ছাড়ে। তার মানে এর সঙ্গে ভালো একটা বড় সাইজের ব্যাটারিও ছিল। এই যে সোনা, কই এই যে সোনা, দারুণ দারুণ। চলো সোনা, চলো 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 হয়ে গেল বন্ধুরা। কিরকম মজা পাইলা দেখে বরাবর কমেন্ট করে কিন্তু জানাইও যে হ্যাঁ। নতুন একটা জিনিস দেখতে পাচ্ছ। কমেন্ট করে জানাবেন যে কত সুন্দর জিনিসটা দেখানো হয়েছে। আপনারা যদি দেখে থাকেন বলবেন হ্যাঁ যে আমরাও দেখেছি এরকম কিছু। আরেকটা জিনিস দেখাবো, সামনে আছে, ওটাও দেখাবো। ওইটার ধারে যাবো, ওইটা অব্দি যাবো? ওইটা মেলা দূর ওটা অনেক দূর। মামা, ওইটা মেলা দূর, ডুঙ্গিও ধারে নাই কিন্তু। ওইটা মেলা দূর ঘুরতে হবে। সামনের ঘুমাইতে কিন্তু ওটা বহু দূর, না হলে 1-1.5 কিলোমিটার আছে। তো বর্ষা আবার শুরু হয়ে গেল। আমরা বড় গাছের নিচে যাই। হ্যাঁ চলো চলো, কোনটা দিয়ে যাবা? ওই সিধে সিধে হাঁটতে তো কি করবো। হ্যাঁ আর বর্ষার দিনে আন্দামানের সাগরের তীরে দেখুন হাওয়া তো ভীষণ ছেড়েছে বাবা রে। হাওয়ার জোর দেখুন। আমাদের এখন এই পাহাড় পার করে ওই পাশে যেতে হবে, তারপরে ওই পাশে একটা ওপেন সি আছে, সেইখানে যাব। আর রাত্রেবেলা এই পাহাড়ের ভিতরে কাঁকড়া ধরার প্ল্যানও আছে। তো দেখি কতদূর কি করতে পারি। বর্ষা তো আছে, বর্ষা থাকবেই, বর্ষার সময় বর্ষা তো হবেই। আমরা তো আর হার মানবো না। হাওয়া খুব, পাহাড়ের ভিতরে অন্ধকার হয়ে গেছে। হাওয়া দেখুন পাহাড়ের ভিতরেও লাগছে। এখন এই অন্ধকার পাহাড়ের ভিতর থেকে পার হয়ে যেতে হবে ওই পাশের সেই খোলা সমুদ্র পার যেখানে আমরা নিয়ে আসছিলাম শিবাজি দাদের। তো এই বড় বড় গাছে ডাল ভেঙে মাথায় না পড়ে। পৌঁছে গেছে কিন্তু এই পাশের সমুদ্র পারে। দেখুন কে জানি একটু বড় একটা বালতি তুলে রেখেছে পরে। আর এই সেই সুন্দর জায়গা, একটু হাঁটতে হয় প্রতিবার যেমন বলি। এবার একটু সবাই মানে পাহাড়ের ভিতরে এত অন্ধকার লাগছিল যে লাগে মনে হয় জানি 6টা বেজে গেছে না, বাড়ি হইতে সেরকম লাগছিল জানি 6টা বাজে। মানে ম্যাগে না পুরো একদম অন্ধকার। অন্ধকার হয়ে গেছে। এই যে বাস দেখুন, বাসের উপরে সিপি পড়ে গেছে, বার্মা বাস। এটা আমাদের এখানে এই নামেই কিন্তু সবাই চেনে, কারণ এই বাসগুলি বার্মা থেকেই আসে। দেখুন ওই পাশে আরেকটা, যত কাঁচরা দেখছেন সব বার্মার, ইন্ডিয়ার না। আর বাহ, এই জায়গায় এসে যে একটা কি ভালো লাগে, দারুণ অনুভূতি, দারুণ জায়গা, দারুণ দৃশ্য। ধীরে ধীরে বর্ষা পড়বে। আর এই দেখুন সিলিন্ডার, থাইল্যান্ডের। আমাদের এখানের আউটার লাইন কিন্তু এইভাবে থাকে না। মামাদি বাইরের তা ঝিরি ঝিরি বর্ষার ভিতরে সমুদ্র পাড়ে হাঁটার যে একটা মজা। আর মামার মতো, হ্যাঁ মামার মতো একটা টুপি পরতে হবে। আর এই সন্ধ্যার সময় বর্ষা হবে, দারুণ 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 ফিল। সঙ্গে সমুদ্রের ঢেউ কথা বলবে। সমুদ্র পাড়ে এসে মামা একটা হেলমেট পেয়েছে। মাথায় পড়তে হবে, বৃষ্টি পড়ে জমেট। জানি হেলমেট, ভেজা হেলমেট, সেটা মাথায় পড়তে হবে। তাও কিছু সময় জল তো বাঁচাবে। আবার 16 নাম্বার লেখা, 16 নম্বর লেখা না, আবার গুরু লেখা, গুরু। হয়তো কোনো গুরুদেবের হইতে পারে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের সেই জায়গা যেখানে আমরা নর্মালি পার্শা মাছ ধরি। আজকে আর হাতে জাল নেই, তাই আর খেয়াল দিয়ে দেখতে পারলাম না। বাইরে দুটো নৌকা আছে, আমাদের এইখানের নৌকা না, মানে এইখানের নৌকা না বললে ভুল হবে, এইখানের নৌকা কিন্তু আমাদের এই লোকালের না, মানে সাউথ আন্ডামান ডিস্ট্রিক্টের হবে। ও ওনাদের নৌকার
স্টাইল দেখে বুঝতে পারছি আর কি। নর্মালি আমাদের এইখানের মানুষদের নৌকা এইভাবে হয় না। যারা একটু ওপেন সিতে কাজ করে তাদের নৌকার ডিজাইন কিন্তু আলাদা হয়। আর দেখুন নিচে একেবারে মিহিন বালি, তার উপরে বৃষ্টি পড়ছে। প্রকাশ ভাই এই জানি একটা কি পেয়েছে, বেশি না, 25-30 হাজার টাকা বিল আসবে প্রতিদিন, তো 1000 টাকা হবে। বোটে লাগায় তা ওদের বিল কিরকম? ওকে বিল না, ও তো ইসে চলে না, কিসে চলে? ওই কি কাজ জেনারেটরে। সরকার দেয় তো 25-30 হাজার টাকা যদি আমরা দিতেই পারি প্রতি মাসে, তাহলে তো একটা জেনারেটর নিয়ে নেব। বাড়ি একটা 100 ওয়াটের বাল্ব লাগালে সেটাই এখন আর কি কভার করে পারা যায় না। মানুষ 9 ওয়াট 12 ওয়াট এমন বাল্ব ইউজ করে, তাতেই অস্থির। আর এটা তো মনে হয় 1000 ওয়াটের একটা বাল্ব। তুই ভাবি যদি এটা পরিষ্কার মানে যদি এটা লাগানো হয় তা কিরম হবে? একদম আলো আলো হয়ে যাবে। বিয়ে বাড়ি একটা লাগাইলেই একটা বিয়ে বার হয়ে যাবে। বিয়ে বাড়ি একটা লাগাইলেই হবে। আর এর যে গরম না, এইতে যদি আমি ঠান্ডার ভিতরে জ্বলান যেত যথেষ্ট আগুনের মতো। এই মামা করো দেখি জলে নাকি। ওরে বাবা রে বাবা। সমুদ্রের পাড়ে হাঁটছি আর দেখছি নতুন নতুন কিছু পাওয়া যায় কিনা। এইখানে এই চটটা শেষ, দেখুন এই ভিতরে ঢুকে গেছে। আর এই পাশ থেকে আর একটা ওই দিকে চলে গেছে, যার কারণে এই একটা কিন্তু লাইন হয়েছে। আর এই জায়গাটার নাম অনেক মানুষ লাইন পাথর নামেও চেনে। আমি আপনাদের এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে ঠিক এইভাবে যদি চলতে থাকে তাহলে একদিন ওই সামনে যে আইল্যান্ড একটা নতুন হচ্ছে সেটা এটার সঙ্গে কানেক্ট হয়ে যাবে। কিন্তু মাঝে জোয়ার ভাটায় যে রাস্তাটা হয়েছিল সেটা কিন্তু ভেঙে গেছে। এই কিছু দূর যাওয়া যাবে, তারপরে কিন্তু আর ওই পাশে সে আগের সেই রাস্তা নেই। কারণ বালি ছিল, বালির রাস্তা, বালি ধুয়ে বেরিয়ে গেছে। প্রকাশ ভাই, মামা, পিসা সব যাচ্ছে ওই দিকে। তো দেখুন আমি এই পাশ থেকে আপনাদের দেখাতে দেখাতে যাই। দেখুন এইসব পাথর জলে কিন্তু ডুবে যায়। আমি যেখানে এখন হাঁটছি সেটাও কিন্তু একটু পরে ডুবে যাবে। এই একটা শঙ্খ, শঙ্খগুলি কিন্তু অনেক পাওয়া যায়, শঙ্খ, কড়ি, সমুদ্র পাড়ে অন্যান্য যা যা থাকে। তো এইখানে কিন্তু রাস্তাটা শেষ হয়ে গেছে, দেখুন ওই সামনে। আর এইখানে গরু, মোষ, জঙ্গলি যত আছে তাদের পায়ের চিহ্ন আছে এখনো। তার মানে একটু আগে সারাদিন তো বর্ষায় ভিজেছে, বর্ষা কম হওয়ার পরে যখন রোদ বেরিয়েছিল তখন কিন্তু হয়তো রোদ পোয়ানোর জন্যই হয়তো এদিকে আসছিল একটু খোলা জায়গায়। দেখুন একেবারে একটা দুটো না, কয়েকটা, হয়তো 50টার উপরে হবে, মানে যে হিসেবে পায়ের চিহ্ন দেখা যাচ্ছে। তো এইখান থেকে রাস্তাটা কিন্তু ওই অবধি কানেক্ট ছিল। দেখুন এইখান থেকে কিন্তু এখন শেষ হয়ে গেছে আর কি, ধুয়ে চলে গেছে। তো সবাই উঠে পড়েছে ওই পাশে, আমিও যাই। দারুণ জায়গা এটাও, কিন্তু বেশি সময় ওয়েট করলে জলে ভরে যাবে, পরে আর যেতে পারবো না, তাই বেরিয়ে যাবো এখনই। বর্ষা কমার আর নাম নেই, আজ অবস্থা খারাপ করবে। বৃষ্টি তো আজ আর কম হবে না, আর দাদাও মনে হয় এদিকে আর আসবে না। এখন সময় মোটামুটি 5:30 হয়ে গেছে, দাদা এখনও আসেনি, ও কাঁকড়া ধরতে গেল আমাদের এই পাহাড় ছেড়ে অপোজিট সাইডে। তো এইখান থেকে এখন রাত্রেবেলা মামা, পিসা আর প্রকাশ ভাই সবাই কাঁকড়া ধরবে। আমার প্ল্যান ছিল কাঁকড়া ধরবো, কিন্তু আমরা এখান থেকে কাঁকড়া ধরতে যেতে যেতে নৌকার কাছে পৌঁছাতে 7:30 8টা বাজবে। তো দাদা যদি না আসে তাহলে একা, আর ওই জায়গার রাস্তাঘাটও চেনে না, আর ওর হাতে লাইটও নেই, কিছুও নেই। তো তার জন্য আমি এখন বেরিয়ে যাব। প্রকাশ ভাই, পিসা আর মামা থাকবে, কাঁকড়া ধরে আসবে, তোমরা ধরে আসো। আর ডুঙ্গির একটু উপরের দিকে উড়েছে। হ্যাঁ, টানতে থাকবো না। না লঙ্গর তো একদম কিনারে উঠছে না, খালি গড়ি গড়ি টানতে পারবে। পিছনে লঙ্গর দেওয়া, পিছনে গ্রাফি ও দেওয়া। ঠিক আছে, দেখবো না সে। তা আমি যাইতে যেতে ওই অবধি পৌঁছে যেতে অন্ধকার হয়ে যাবে। তাহলে তারা হ্যাঁ, আর এমনি তো রাস্তাঘাট চেনে না, ওই তারপরে ওই মহিষ টইস আইলে লাস্টেও বসবেও না, কিছুও না। হ্যাঁ,
আর ওই বৃষ্টির ভিতরে না মহিষ এদিক দিকেই দৌড়াবে, তোর কোনো গ্যারেন্টি নেই। তো আমি বেরিয়ে গেলাম, এইখান থেকে অনেক দূর হেঁটে যেতে হবে। আর প্রকাশ ভাইয়েরা কাঁকড়া ধরে আসবে, তারপর অবশ্যই দেখাবো কত কি কাঁকড়া পেলো। আর দাদা গেছে ওদিকে, গিয়ে দেখি ওর কী অবস্থা। আমার এখন আর কি বেকার যেতে হচ্ছে। ওকে বারবার বলেছিলাম চলে একসঙ্গে যাই, তো আসেনি, বলে যে আমি চলে আসবো সন্ধ্যা হওয়ার আগে। কিন্তু আমাদের এখান থেকে কাঁকড়া ধরে যেতে 7টা সাড়ে 7টা তো হয়েই যাবে। এখনই টাইম 5:30, এখনও কাঁকড়া ধরা শুরু করেনি। সন্ধ্যা হবে তারপরে কাঁকড়া ধরা শুরু হবে। তো দাদার জন্য নতুন জায়গা, আমাদের অসুবিধে নেই, একা থাকলেও অসুবিধা নেই। কিন্তু আমি এখন আবার এই পাহাড়ের ভিতর থেকে পার হব। যখন আসছিলাম তখনই দেখাচ্ছিলাম যে পাহাড়ের ভিতরে মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে গেছে। আর ওইখান থেকে আসার পরে এখন আরও 1 ঘন্টার উপরে হয়েছে। এখন তো এই পাহাড়ের ভিতরে ঢুকলে একেবারে অন্ধকার। তো পার হই তাড়াতাড়ি, কারণ বৃষ্টি যা হচ্ছে আজকে সাপ চালাও বের হবে পাহাড়ে, সেটা দেখে বের হতে হবে। বাহ হাওয়াও আছে। তো আর দেরি করবো না, দরকার হলে এখন দৌড় দিতেও হতে পারে, হয়তো তাড়াতাড়ি যাওয়ার জন্য এখন দৌড়ানোও লাগতে পারে। তো যাই, আগে দাদার কাছে তো পৌঁছাই। জোয়ার জল কিন্তু এখন ভরছে। আমি আসার সময় যে রাস্তা থেকে এসেছিলাম, ওই যেখানে মন্দির দেখেছিলাম, সেই সব মনে হয় এখন জলে ভরে গেছে। আর আমার ওইসব রাস্তাগুলি পাহাড়ের ভিতর থেকেই পার করতে হবে। এর জন্য যখনই পাহাড়ে বা জঙ্গলে আসতে হয়, কোনো দিন নিজের যে গ্রুপটা থাকে সেটা থেকে আলাদা হতে নেই। কারণ একসঙ্গে থাকলে কোনো টেনশন হয় না। যেমন এই যে দাদা আজকে আলাদা হয়ে গেল, যার কারণে এখন আবার যেতে হচ্ছে। ওকে বললাম চল, ও মনে করেছে হয়তো আমরা এখানে মন্দিরটা দেখে আবার রিটার্ন চলে যাব নৌকার কাছে। কিন্তু মন্দিরের কাছে আসার পরে প্ল্যান চেঞ্জ হলো যে না, এত দূর আসার পরে আবার রিটার্ন কেন যাবো, একবার এই বসে যাই, কাঁকড়া ধরে তারপরে যাব। তো এত দেরি হবে সেটা ভাবিনি। আর কোনো সময় এমন দূরে আসলে কোনো কিছুই প্ল্যান করে আসলেও সেটা প্ল্যান কিন্তু সাকসেস হয় না, খুব কম। তো আজকেও তাই হলো, যার জন্য এখন আবার দৌড়াদৌড়ি। জল দেখুন খুব দ্রুত বেগে ভরছে আর কি। যাওয়ার সময় কিন্তু এসব জায়গায় জল ছিল না, এখন ভরে গেছে। যাই, আমার পাহাড়টা পার করতেই যতটা কষ্ট হবে, আর কিছু না। পৌঁছে গেছি, হ্যাঁ এখনও পাহাড়ের ভিতরে পৌঁছাইনি, তাও এত অন্ধকার। বাইরে পরিষ্কার, ভরসা ছিল ফোনের একটা, ফোনটা দেখাই। এই যে ফোন বৃষ্টিতে ভিজে টাচ কাজ করছে না, একেবারে কিচ্ছু কাজ হচ্ছে না, জল হয়ে গেছে, বন্ধই হয়ে গেল। ফ্ল্যাশটাই তো জ্বলছে না। হ্যাঁ ফ্ল্যাশটা জ্বলেছে, সেটাই ভরসা। আবার বন্ধ করে দেখি, আর বন্ধ হবে? হ্যাঁ টাচ কাজ করছে না, কিন্তু ফ্ল্যাশটা জ্বলেছে। তো রাস্তা কোন দিক এবার বোঝা যায়। আর এই রাত্রিবেলা জঙ্গলের ভিতরে এদিকে না, সাপ চেলা বের হওয়ার চান্স থাকে অনেক। তো আমি একে পার হই, সাপ দেখে পার হতে হবে। তো ঠিক আছে, আমি ওই পাশে বের হই, তারপরে দেখাই। দেখুন ভিতরে কিন্তু একেবারে অনেক বেশি অন্ধকার হয়ে গেছে, ফ্ল্যাশ জ্বালানো, তারপরেও কিছু দেখা যাচ্ছে না। তো বন্ধুরা, দৌড়ে পাহাড়টাকে তো পার করলাম, এই পাশে পৌঁছে গেছি। পাহাড়ের ভিতরে খুব অন্ধকার, আর আমরা ওই পাশে ছিলাম, ওটা পূর্ব পাশ, এটা পশ্চিম পাশ। দেখুন আকাশে এখনও একটু পরিষ্কার দেখা যাচ্ছে, সূর্য অস্ত হওয়ার পরে যেমন দেখা যায়, কিন্তু আকাশে মেঘ, যার কারণে ওই পাশে তো কিছুই দেখা যাচ্ছে না, এই পাশে তাও দেখা যাচ্ছে একটু। ওই পাশের থেকে কিন্তু এই পাশটা একটু পরিষ্কার। এবার মোটামুটি এই চরও আমার অনেক সময় হাঁটতে হবে। যাওয়ার সময় এর নিচ থেকে আমরা গিয়েছিলাম, দেখুন এইসব জায়গায় এখন জল ভরে গেছে। পাহাড়ের ভিতরে আর ঢুকবো না, যাই হয়ে যাক। সমুদ্র চর ধরে দাদা নৌকার কাছে আছে, ওই অবধি তো পৌঁছাবো। আগে পৌঁছাই দেখি। আরে সে এখন জলদির সময় সব পড়ে যাচ্ছে। ঠিক আছে, দাদার কাছে তো পৌঁছাই আগে, অন্ধকার হওয়ার আগে পৌঁছাতেই হবে, কারণ ওর কাছে কোনো লাইট নেই, কিচ্ছু নেই, অন্ধকারে বসেও থাকতে পারবে না। আর ওর খাড়ির
অভিজ্ঞতাটা ততটা নেই, কারণ আমরা সবসময় আসি, এইখানে যে জঙ্গলি মহিষ বা গরুগুলি থাকে ওইগুলি মানুষ দেখলে আতঙ্ক হয়ে যায়। আর দাদা যদি না বোঝে আর ওদের দেখে যদি কাছে যাওয়ার চেষ্টা করে তাহলে এসে গুটিয়ে ধরতেও পারে, কারণ জঙ্গলের তো ওরা মানুষ দেখলে ভয় পায়, মানে আতঙ্ক হয়ে যায়, তারপরে অ্যাটাক করতেই পারে। তো তার জন্যই যাওয়া, নাহলে একা বসে থাকতেও কোনো অসুবিধা হতো না, 7টা অবধি তো বসে থাকতে হবে। আর জানি না, ভয় পেতেই পারে, অবশ্য ভয় পায় না, কোনো জিনিসেরই ভয় নেই। এই যে কিন্তু সেই মন্দির, অন্ধকারে দেখা যাচ্ছে না। দাদার পায়ের চিহ্ন পেলাম, ও এসে আবার এখান থেকে রিটার্ন চলে গেছে। তো যাই, অন্ধকার হয়ে গেছে, কিছুই দেখা যাচ্ছে না। দাদার কাছে পৌঁছে গেছি, যদি ওই পাশের আকাশ দেখাই তাহলে একটু একটু দেখতে পারবেন যে অন্ধকারের ভাবটা কেমন। পাহাড় একেবারে অন্ধকার। প্রকাশ ভাই আর মামা ঈশা সব কাঁকড়া ধরতে গেছে, এখন অন্ধকার হবে। তারপরে কাঁকড়া ধরবে, আর তুমি যেটা বসে থাকবা, মহুয়া কাঁকড়া, ওর ভিতর দিয়ে 10 পিস আমি নিয়ে নেবো বাস। হ্যাঁ, তা তুমি যেরকম বলো তুমি বসে থাকতে, আস্তে আস্তে 7:30 8টা বাজবে তুই আসিস কেন? তোর জন্য। মিথ্যা মিথ্যা কথা। মহিষ আইছিল ওই জায়গায় কি দেখা প্রণাম দিয়ে চলে গেছে। 5টা মহিষ ছিল, ওরা আমার দিককে ধাবড়ায় নাই, আমরা দেখকে ওরাই নিজেরা একটু সময় লেস টেস লড়াইয়া ফুস ফুস কইরা ওর মা বাবা যে দৌড় দিছে, পিছনে আর 2টা আর পিছনে একটা বাচ্চা, সব মিলেই 5টা দৌড় জঙ্গলে। গরম ঝুন্ডে যদি বেশি থাকে না দলে, তাহলে ওই প্রথমে যেটা দিক দৌড় দেবে ওই সব ওদিকে দৌড় দেবে। আর যদি তোমার উঠে যাবো এরকম গাছে উঠে যাবো, দৌড় দিয়ে এরকম একটা গাছে উঠে যাইতে হবে বাস। মহিষ আর কি করবে, মহিষ কি হুদি মারবে নাকি এরকম করে? মারতেই পারে। তো ঠিক আছে বন্ধুরা, এখন আমরা এখানে 2 জন আছি, ওইখানে আছে 3 জন। এখন আর টেনশনের কিছু নেই, এখন ওরা আসুক, এখন বসে বসে অপেক্ষা করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। অনেক কষ্টের পরে এই ভিজা কাঠে আগুন ধরালাম, অনেক 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 কষ্ট করে, মোটামুটি আগুন ধরাতে ঘন্টাখানিকের উপরে লাগলো। তো এখন অপেক্ষা কবে ওরা আসবে। হয় খালি পাহাড়ের ভিতরে তো অন্ধকার একেবারে, চাঁদ উঠেছিল, একটু দেখা গিয়েছিল এদিকে, কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। এখন অপেক্ষা কোন সময় আসে ওরা। প্রকাশ ভাইরাও চলে আসছে। বাহ বাহ, এই দেখুন বস্তা ভরে ফেলেছে, এক বস্তা এক ব্যাগ। তাহলে ডুঙ্গিতে নিয়ে রাখিস, তো জল খাইতে হবে, গলা শুকিয়ে গেছে। দেখ কারকুর কারকুর করে। সারা বান্ধার সময় নাই, আমরা বেশি দূর কৌডুক সময় ধরছি জানিস, 6টা 15 থেকে শুরু করছি, 7টা বাজে 7 মিনিট না 6 মিনিট বাকি, শেষ। একটু সিধা বাড়ি। হ্যাঁ, আর কি করবো? না ওই জায়গায় কাঁকড়া রয়েছে আমার একটা, কোন জায়গা নিয়ে পরেই খাই, নিয়ে তো ওই 2টা কাঁকড়া বাই করো, পরেই খাই। ওই যে হাত ভরবো না আমি, মামা 2টা কাঁকড়া নিয়ে আও। এরকম কামড় দেবে তে পাখি যায়। তো এখন কাঁকড়া পোড়া হবে। এই হচ্ছে কাঁকড়া, দেখুন এই যে লাল ঠ্যাঙের কাঁকড়া, বেশি লাগবে না। টাহা টাহা টাঙাই না, মাইরো না, মাইরো না, মাইরো না, এটা পারাই দাও। ধরো আমি কয়টা, কয়জন আছি? 5 জন না? এইটাই হবে বাস। কই যাও আরেকটা বাই করো, আরেকটা বাই করো, 5 লাগবে না। ব্যাস। দিদু এটাও গেল। এক ছেঁকা খেলে ঠিকই যাবে। বাহ, এখন হবে পোড়া। 5 জন লোক, 5টা কাঁকড়া দেওয়া হয়েছে। লাকড়ি নাই না? না, অনেক দূর দিয়ে খুঁজে খুঁজে আনছি। একটু লড়াই ছাড়া হয়েছে, হুঁচুটা দে। উপর দিয়ে দিলে হয়ে যাবে। তুমি যে এই বৃষ্টির ভিতরে ঘামাই গেছো। একটু রাস্তা তো তুই কম কষ্ট ভাই, ওর ওই পাশে টানা কষ্ট না? ছোটটা তো ধরি নাই, আমি সেজন্য ওই ছোটটা ধরি নাই, এই যে ওকে মোটা মোটা ঠ্যাং দেই ধর, বেশি কতগুলো ধরা লাগবে না। সাদা কাঁকড়া সেরকম পাইনি। যাক, ওই নালার ওখানে এই কয়টা পাইছি সাদা। হ্যাঁ, বেশিরভাগ ওই লালটা। একটা তেলা এত বড়, আমি কইছি না এত বৃষ্টি বড় হয়েছে, তেলা একটা চেলা বেরোবে। নালার ওই বেলা জায়গায়। আসার সময় একটা সাপ একটা অন্ধ সাপও দেখছি আবার। বাহ বাহ। তা মামা কষ্ট তো অনেক করছো, এবার একটা সুখের গান শোনাবে না? আরে ঠাকুর কষ্ট হয়ে গেছে। এখন তো কষ্ট শেষ, এখন এই জায়গা ডুঙ্গির ধারে, এখন উঠলেই সিধা বাড়ি, কষ্ট তো শেষের দিকে। দাদা একটা কাঁকড়া পেয়েছে, এই যে মেহেদি কাঁকড়া, গেলু ভরা, ওটা বাড়ি নিয়ে যাবো জন্য। বাড়ি নিয়ে যাবে। ওটা আরেকটা ট্যাঙ্ক কই? একটা চান্স ওটা পোর্টব্লার নিয়ে যাবি তুই, ওটা পোর্টব্লেয়ার নিয়ে পুকুরে ছাই দিবি। পুকুরে ছাড়বি।
দেখি তো মামা একটা গান শোনাও। না এখন হবে না রে এই এই তো আমি আগেই বলে রাখছি যে আজকে মামা আসছে মানে একটা না, না, গান আমি হবে। গান গাবো পরে গাবো না ঘরে এসে গাই দেবো না ভিডিওতে দিয়ে দিচ্ছি তো ঠিক আছে, কাঁকড়া পোড়ানো হোক, তারপরে খেয়ে দে যাবো বাড়ির দিকে। কি হচ্ছে এটা? কাঁকড়া পোড়া হচ্ছে, এদিকে খাওয়া হচ্ছে। হুম, এই যে, এই যে, এই যে। আহ, বাহ, দারুন দারুন দারুন। সাথে থাকতে দেবে। এই দেখো দাঁত ফাট না ভাঙে আবার তোরা দাও আনছো না? হয়, দাও আছে তো। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। আগুন, কাঁকড়ার গায়ে যে জল সেটা পরে কিন্তু আগুনটা বন্ধ হয়ে গেছে, আর বর্ষা আবার আসবে, ভাব ঘনিয়ে আসছে আর কি। না ভাই একটু খাই। তো ঠিক আছে, আগে খাওয়া দাওয়া করি। আর দেখেন কাঁকড়ার ভিতর কিরকম শ্বাস। দারুন দারুন দারুণ স্বাদ আর এই শাশুগুলো সেবি টেস্টি। আর দাদা একটা মাছ পেয়েছিল, সেটাকে কাউন মাছ। কারণ মাছ, সেটা কেউ খাচ্ছে। খাওয়া দাওয়া শেষ একেবারে, হয়ে গেল। প্লেট ফাঁকা দেখুন, একেবারে খালি খোসা মোসা খালি গুলো খাই। খোসা মোসা গুলো রয়েছে। এগুলো আমি খাইছি। এইগুলি কাইন মাছ। এই যে কাইন মাছ। তো এখন তো বাড়ির দিকে আগুনটা বন্ধ করব আর বেরিয়ে যাবো বাড়ির দিকে। আগুন টাগুন বন্ধ করে সেটা বাড়ি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মামা আর পিসা চলে গেছে নৌকায়, যারা ফেসবুকে দেখছেন তারা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য, আর যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরে নতুন ভিডিওতে। প্রকাশ ভাই চলো। হয়, হয়ে গেছে। মেন কথা ঠান্ডাও লাগছে সারাদিন, যদি আরো আগুন ধরা উচিত। ও ডিজেল ডুক দিয়ে দিয়েছে, ও ঠিক জল আছে, উঠতে ভালো। সময় গরম লাগবে না। তো ঠিক আছে, বলছিলাম সারাদিন ভিজছি, ঠান্ডা সবাই শরীরেই লাগছে, এখন যাওয়ার সময় আরো বেশি ঠান্ডা বেশি লাগবে। লাগে। সকাল 9টার সময় বেরিয়েছি, আবার বাড়ি পৌঁছতে রাত 9টা। হ্যাঁ। 12 ঘন্টার একটা ট্যুর গেল সারাদিন বর্ষার সঙ্গে। তো স্টপ ভিজা। হ্যাঁ, তো ঠিক আছে, তো যাই বাড়ির দিকে। এবার বাড়ির দিকে। দেখা হচ্ছে কিন্তু পরে নতুন ভিডিওতে। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন।